সুন্দর ব্যবহার দিয়ে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যাবেন। হ্যাঁ, সত্যিই বলছি। সুন্দর ব্যবহারের প্রথম প্রধান উৎসই হলো সুন্দরভাবে কথা বলা। আপনি যদি আপনার সামনে মানুষটাকে সুন্দরভাবে নিজের ভিতরের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কথা অন্যজন বুঝতে পারবে না। তাই কিন্তু আপনাকে আরেকজনের সাথে কথা বলার সময় খুব কনফিডেন্টলি কথা বলতে হবে এবং সামনের মানুষ কি চায় সেটা বিবেচনা করেই কথা বলতে হবে। এবং সবার সবার প্রথম হলো আপনার মনের অভিব্যক্তি এখানে প্রকাশ পাবে। আপনি কেমন মানুষ সেইটাকেও প্রকাশ পাবে। আপনি একটা কথা বলতেছেন বাট হচ্ছে সামনের মানুষটা খুব বিরক্ত হচ্ছে। এতে কিন্তু আপনার ভালো একটা ইমপ্রেশন আসবে না। তো কী করতে হবে? আপনাদেরকে অবশ্যই আমাদেরকে সবাইকে কী করতে হবে? কথা বলার জড়তা কাটাতে হবে। আর এই কথা বলার জড়তা কাটানোর জন্য আপনি কিন্তু নিজে, নিজে চেষ্টা করতে পারেন। যেমন মনে করেন আপনি কোনো সময় আপনার নিজের পরিচয়টা দিন না ১ মিনিট। একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তো পারছেন কিনা? তো হচ্ছে আপনার এভাবে যদি আপনার নিজের জড়তাটা কাটিয়ে আরেকজনের সামনে নিজের উপস্থাপন করেন, সেটা হতে পারে আপনি যদি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মার্কেটিংয়ের জন্য আপনাকে অবশ্যই কথা বলার জড়তা থাকতে পারবে না এবং সামনের মানুষকে কনভিন্স করার ক্ষমতা থাকতে হবে। আবার যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে বিভিন্ন কর্মকর্তাদের সাথে বা আপনার অফিসের বসের সামনে বা আপনাদের কলিগদের সামনে আপনাকে কনফিডেন্স লেভেলের রেখে, হাই লেভেল রেখে আপনাকে কথা বলতে হবে। আপনার লিডারশিপ এখানে বড় হবে। আপনি কিন্তু চাইলে আপনার লিডারশিপটা বাড়িয়ে নিতে